মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এই সমাজের এখনো পরিবর্তন আসে নাই। 21শে ফেব্রুয়ারির বই মেলাতে আমরা দেখেছি তাসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস করেছে। এমনকি ওই স্টলের যিনি মালিক তিনি ছাত্রদের গায়ে হাত তুলেছেন। সে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তাসলিমা নাসরিনের বই বাংলাদেশে আন্দোলনের পরে বিক্রি করে, আর সেই স্টলের যিনি প্রোপাইটার তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না। এটা অন্তত তাওহীদি জনতা মেনে নেবে না। এরপরে বাংলাদেশের বই পাঠ্যপুস্তক সংশোধনীর যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে, যে প্রকৃত অর্থে মুসলমান পরিবারের কিন্তু নাস্তিক। এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে আজ পর্যন্ত রাখা হয়েছে। তাওহীদি জনতা এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তকের সাথে যদি সম্পৃক্ত রাখে, সেটা তাওহীদি জনতা মেনে নিবে না। তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে। 52-তে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 24-এ রক্ত দিয়েছে, আবার যদি প্রয়োজন হয় রক্ত দিবে। কিন্তু বাংলাদেশে নাস্তিক রাম বাম তারা যদি এই দেশে প্রেসক্রিপশন দিতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নিবে না। ঠিক না বেঠে? আগামীর দিন হোক কোরআনের দিন, আগামীর দেশ হোক কোরআনের দেশ। আমরা ব্রিটিশদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা বিএনপি জামাত আওয়ামী লীগ যৌথ সবার শাসন দেখেছি। কিন্তু এই শাসনগুলোতে আমরা দেখেছি কোরআনের অনুপস্থিতি। এই জন্য শান্তি আসে নাই। আগামীর শাসন দেখতে চাই কোরআন দিয়ে হবে, আর কোরআনের শাসন যারা করতে চায় তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? আমাদের বক্তব্য ক্লিয়ার। যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আপত্তি নাই। বিএনপি যদি কোরআন কায়েম করতে চায়, সেই বিএনপি করতে আপত্তি নাই। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই জামাত ইসলামের বিরোধিতা করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না বেঠে? আমার কথার সাথে কারা কারা একমত দেখতে চায়?
আমি কি একজন যুবক পাবো না যেই যুবক অন্তত আজকে শপথ নিবেন, আমার ভাইজান আছেন, মুসাফা করে যাবেন, যে আল্লাহর জন্য পরিবর্তিত হবেন। যদি আসেন, আমি সেই যুবকের জন্য ব্যক্তিগতভাবে দোয়া করে দেব। পাশাপাশি যেটা আমার আলোচনার মূল বিষয় ছিল, যে নিজের আগুন থেকে বাঁচো এবং আহালদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা নিজেদের রক্ষা করো ওই আগুন থেকে এবং আহালদেরকে রক্ষা করো। রক্ষা করার জন্য আমি বলেছি তাদের হাতে কি তুলে দিতে হবে? কি তুলে দিতে হবে? সবাই বলেন, কি তুলে দিতে বলেছি? কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ। আলহামদুলিল্লাহ, যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না। আল্লাহর পরে কি সন্তুষ্ট? আপনারা সন্তুষ্ট কেন হবেন না? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না। কথা কয় না? এই দাড়িটা না থাকলে বলতো স্যার দাড়ি নেই, ওর ওয়াজ করা বা কি, তাই না? বলো, এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা খালে তো দিয়েছে না, একটু বড় হওয়ার পরে দিয়েছে। আল্লাহ নিয়ামত অনেকের নেই, এরা আছে না? আল্লাহ দাড়িটা দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্যে। আজকে ওনার যদি চোখ না থাকতো, এখানে অতিথি করা হয়েছে, জীবনে দেখেছেন কোনো কানার অতিথি করিস? কোনো কানার সভাপতি বানাইছে? বরং কানার কয়, তুই এখান কেন, ওই পাশে যাই দাঁড়া। থাল একটা নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে, কানা থাল একটা নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বলি তো এসে বসেছেন, তা নাহলে রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে থাকতেন। তো সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে এতটাই কষ্ট লাগে। বলেন আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন, যেমন ধরেন যে সাপ যদি বানাইতেন, যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই, মানুষের অনিষ্ট করে নাই, বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াইস না, তোদের বিষ বলো খুবই ভয়ঙ্কর, এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরে যায়, এ করিস নি। এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয়, এই গ্রামে এমন আল্লাহর ওলি কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না? কথা কয় না? ইমানদার, সবচেয়ে আল্লাহওয়ালা, যে সবচেয়ে ভালো জিকির করে, পরেজগার, সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন। ওর অপরাধটা কি? কথা কয় না? ওর অপরাধ হইল সাপ। তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাহলে বারণ খেয়ে মরা তো লাগতো, মরার পর আবার বলতো যে হাওয়া খেয়ে বেঁচে যাইতে পারে, আগুনি পুড়া, দুনিয়ার পরেও জাহান্নামে পাঠাতো। ঠিক না বে ঠিক? আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না? শিয়াল, আমি বলি দেখেন শিয়াল, সব শিয়ালে কি মুরগি ধরি খায়? আবার সবার কি মুরগি আছে? সভাপতি ঢাকায় থাকে, ও মুরগি পোষবে কি? অথচ গ্রামে এইছে হঠাৎ ওনার সামনে একটা শিয়াল যাচ্ছে, মাজায় গামছা বাইন্দেই তো, হ্যাঁ হ্যাঁ, একানি ধরি তো মুরগি, তুই তো মুরগি পুষিস না, তোর মালিকে কথা কয় না? যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে, এই ভয়তে মেরেছে। তো আমাদের সভাপতি তো মুরগিই নেই, তার লোকের ওই যে শিয়াল। তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো, বিনা কারণে ইট খাওয়া লাগতো। আবার দেখেন, আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে, সুন্দর করে ইনস্টল করিতেছে যে তোরা খবরদার জন্য দিনের আলোতে বেরোবি না। বাচ্চা শিয়াল আমি এত খুঁজি, আমার সপসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পুষার খুব শখ। পাখি পুষেছি, মুরগি পুষেছি, হাঁস পুষেছি, খরগোশ আমার বাড়ি আছে, বানরও পুষেছি। শিয়াল আমার একটা শখ, কুত্তাও পুষেছি। হরিণ আমার সার পোষে, ও হরিণের মেলা খরচ, ও পুষতে হবে, পুষিয়ে সরকারের দিয়ে দিতে হবে। তা যাই হোক, শিয়ালও নিয়ে যাই। ভাই ভালো কথা বলিস, আমার স্যারের আছে, দেখি যদি, আমার একটু শখের জায়গা থেকে বললাম। এই শিয়াল বাচ্চা আজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে, মানে সফটওয়্যার আল্লাহ লোড করতেছে, তুই বাচ্চা তাই কি? ও কোনোদিন ওর মার বলিনি যে মা তুই না হয় আমলিক করিস, আমি তো বিএনপির লোক। কথার কথা মানে ঠিক কথা না, যে তুই না হয় আমলিক করিস, তোর অসুবিধা আছে, অপরাধ আছে, তা আমি তো বিএনপির লোক, তা আমি এখন বেরোতে পারবো না কেন? এই কথা বললেও কোনো বাচ্চা বের হয়েছে? এই নাই। তার মানে ওর মেমোরিতে হইলো যে আমরা যাই করি তাই করি, আমরা মুরগি সর, আমরা আর দিনের আলোতে বেরোনো যাবে না, তাহলে আমাদের বাড়ি টানা করি ফেলবে। কথা কি বোঝা গেছে? তাহলে আল্লাহর শুকরিয়া কেন আদায় করবো না বলেন তো? আরো যদি উদাহরণ দিই, মানে এইভাবে উদাহরণ দেবো, রাত শেষ হয়ে যাবে। আরো 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 আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো, পৃথিবীর সব গাছ যদি কলম বানাও আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ। সুবহানাল্লাহ বলবেন না?
বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, মনের ভাষা প্রকাশ করার তৌফিক দিলেন। কোনো একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, অমনি তারা একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন, কিছু ছেলে মারলেন, একটা ক্ষত হয়ে গেল, সেই ক্ষতটায় ঘা হয়ে গেল, ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল, কত কষ্ট। কুত্তা শুয়ে থাকে, মরেও না, চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই, তার দেখার মতো কাউকে পাওয়া যায় না। এমনকি কোনো কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, বোঝে না তার কি করবে, করারও কিছু নাই। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো, আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি, কারো ঝাঁটা, কারো ইট, কারো পাটকেল, কারো আক্রমণের শিকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে বানানোর পরে দেখেন, এই প্রাণী কেউ আল্লাহর বাধ্য হয় নাই। বাঘ কোনোদিন সুন্দরবন থেকে বাঘেরা মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না, আমরা করব, এই কথা কোনোদিন বাঘেরা এসে বলেছে নাকি? না, বলে নাই। সাপেরা কোনোদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের, তোরা এই জায়গা ছেড়ে দে, কোনোদিন বলে নাই। সাপেদের জন্য যেই জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে, বাঘেদের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে, শিয়ালের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে। কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা, আমরা খাইতে পারি না, এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে 18 তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব। এই কাজ কোনোদিন শিয়াল করে নাই, কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে, আল্লাহ আমাদের চালাবেন এইভাবে। ওগো আমার ভাইয়েরা, অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করে, এমনকি মনিবের গোলামি করে। কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন, এত বিশ্বস্ত করে দিয়েছেন। একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন, ওই কুকুরকে কোনোদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না, বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাঁটাগুলো, যে হাড়গুলো, উচ্ছিষ্টগুলো, সন্তানের জান করা, নষ্ট করা খাবারগুলো, এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয়। আমি যখন দরজায় গেলাম, যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা উনার আগে উঠে গেছে, ঠিক না ভাই? ঠিক। উনি এখনো চেতন পায় নাই, কুত্তা চেতন পেয়ে গিয়েছে। এই কে তুই, কেন এসেছিস, কিসের জন্য এসেছিস, তোর এখানে আসার সাহস দিয়েছ কিনা, এই রাত্রে তোর কাজ কি, তুই আগে বিএনপির লোক না আওয়ামী লীগের সেইটা ক। মানে ওর ভাষায়ও এটাই বলে, কোন দলের লোক আগে সেটা। যদি আমি কিছু না বলে আবার দরজায় টুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি, কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না, আসবে না? মালিক যখন ডাক শুনলো, আশফাকুজ্জামান খান রনি উঠে চলে আসলো, না জানি বাড়ি থেকে এসেছে। আসার পরে যদি দেখে কবির বিন সামাদ, আচ্ছা ঠিক আছে, বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই, তো চললো, অসুবিধা নেই, আমাদের সাথে ভালো সম্পর্কটা ভালো, এই জন্য কবির বিন সামাদ জামাতের লোক হলেও অসুবিধা নেই। আস্তে করে কুকুর, এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে? শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না, আরো কিছু হয়। সেটা কি জানেন? ওই কুকুরটা খালি কাচুমাচু করতে থাকে, লেজ পাশার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুলেই গে, আমার ভুলেই গে, বলে না, বলে না, আমার ভুলেই। যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিকভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে, যেন মালিক আমি ভুল করে ফেলেছি, রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই কুকুরটা উচ্ছিষ্ট খেয়ে কতটা অনুগত। আবার যদি রনি ভাই